আসসালামু আলাইকুম। আজ গোলাপ জামুন মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। হাফ কাপ আটা দিয়ে তৈরি এই গোলাপ জামুন মিষ্টির সমস্ত টিপস থাকবে আজকের রেসিপিতে। আমি তো নিজেই অবাক যে আটা দিয়ে এত নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায়। তাহলে আসুন রেসিপিটা দেখে নেই, আশা করি ভালো লাগবে। আমি মিষ্টি তৈরি করার জন্য প্রথমে চিনির শিরাটা রেডি করে নিব। এজন্য নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি এবং মেজারমেন্ট কাপ দিয়ে দিব 2.5 কাপ পরিমাণ পানি। আমি চিনির শিরাটা সাইড করে রেখে দিব, এখনই জাল করব না। আমি মিষ্টিগুলো তৈরি করার জন্য এখানে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ আটা। এখানে আটা নিতে হবে, ময়দা না। তারপর এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে। 1/4 চা চামচ দিয়ে দিব বেকিং সোডা, অথবা চিমটি দিয়ে তুলে 1 চিমটি পরিমাণ দিলেই হবে। তারপর এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু হাত দিয়ে এভাবে ঘষে ঘষে মেখে নেবেন, তাহলে মিষ্টিটা ভালো হবে। মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেওয়ার পর দেখতে ঠিক এমন হবে। এখন এখানে অল্প করে করে আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ দিয়ে দিব। অল্প করে করে দুধ দিয়ে ডোটা তৈরি করব। তাহলে ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যাবে। বেশি শক্তও হবে না, আবার নরমও হবে না। আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে এটা বেশি নরমও হয়নি, আবার শক্তও হয়নি। এখন একটি চামচের সাহায্যে ছোট ছোট লিচি কেটে নিব মিষ্টিগুলো তৈরি করার জন্য। এতে করে সবগুলো মিষ্টি সমানভাবে তৈরি করে নেওয়া সহজ হবে। সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে নিয়ে খুব মসৃণভাবে মিষ্টির শেপগুলো দিয়ে নিব, যেন মিষ্টির গায়ে কোনো রকম ফাটল না থাকে। এখন একটি লিচি নিয়ে হাতেই এভাবে কিছু সময় মথে নিব। তারপর হাতের তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে মিষ্টির শেপটা দিয়ে নিব। আপনারা চাইলে এখানে গোল শেপটাও দিয়ে নিতে পারেন, আবার আমার মতো এভাবে লম্বাটে শেপটাও দিয়ে নিতে পারেন। আমার সবগুলো মিষ্টির শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা ঠিকঠাক গরম আছে কিনা তা বোঝার জন্য একটু হাত দিয়ে চেক করে নিব। যদি দেখা যায় হাত সহ্য করতে পারছে গরমটা, এমন অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে খুব দ্রুত। খুব দ্রুত দেওয়ার পর যখন দেখবেন যে মিষ্টিগুলো উপরে একাই ভেসে উঠছে, ঠিক সে পর্যায়ে চুলার আগুনটা তৎক্ষণাৎ বাড়িয়ে দিতে হবে। তা না হলে মিষ্টিগুলো সবগুলো ফেটে যাবে। চুলার জাল বাড়িয়ে যখন মিষ্টির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক এমন হয়ে আসবে, এ পর্যায়ে চুলার আগুনটা একদম কমিয়ে দিতে হবে। কমিয়ে তারপর অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত। তবে লক্ষ্য রাখতে হবে খুব বেশি ভেজে শক্ত করে ফেলা যাবে না, তাহলে চিনি শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টিগুলো চুপসে যাবে। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। চিনির শিরাটা চুলায় দিয়ে যখন ফুটে এসেছে, ঠিক সে পর্যায়ে মিষ্টিগুলো চেক করে নিব। মিষ্টিটা এভাবে হাত দিয়ে ধরে দেখব যে গরম সহ্য করতে পারছে কিনা। যদি দেখি গরমটা হাতটা সহ্য করছে, এমন অবস্থায় সবগুলো মিষ্টি দিয়ে দিব চিনি শিরাতে। চিনি শিরায় দিয়ে 1 মিনিটের মতো জাল করব। এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে অনেক বেশি ফুলে যাবে এবং বেশি নরম হয়ে যাবে। জাল দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। জাস্ট আধা ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। আমি আধা ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি। দেখুন মিষ্টিগুলো সবগুলো রস টেনে কতটা রসালো হয়েছে। এখন এখান থেকে মিষ্টিটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিষ্টি কাটার পরেই বুঝতে পারবেন যে আসলে মিষ্টিটা কতটা রস খেয়েছে। অবশ্যই আমি একটা মিষ্টি নিয়ে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং আমার রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজে আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।